কথা কে নটোরিয়াস ক্রিমিনাল, উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল না, আমি বারবার বলি উনি মানুষের জন্য ক্ষতিকারক। তাই কোথাও ব্যানার ছিঁড়ছে, কোথাও আমাদের কর্মীদেরকে আটকাচ্ছে, কোথাও বলছে নওশাদ সিদ্দিকের প্রোগ্রামে যাবে না কো। আমরা এই সমস্ত তোয়াক্কা না করে আমাদের কাজ, আমাদের বিধায়ক যে সৌজন্যতা রাজনীতি করেন এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়ে তিনি আগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সঙ্গে আমরা সামিল আছি। কোনো টাইম নেই যে এই টাইমের মধ্যে ওর সন্ধ্যে 7টা বাজলেও ডাক্তার থাকবে। আমরা শুনলাম মহান কাজ। আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, তিনি কি কাজ করেছে, কোন কাজটা করেছে দেখিয়ে দাও। শুধু উনি এই কাজটা করাচ্ছে এবং ভাঙড়ের কিছু নেতারা এইসব কাজ করাচ্ছে। ভাঙড়ে বোম বন্দুক গুলি কিভাবে রাজত্ব হবে সেই কাজটাই শেখাচ্ছে। ভাঙড়ে একটা ভালো সুন্দর কলেজ প্রতিষ্ঠা করে না, ভাঙড়ে একটা সুন্দর জিনিস প্রতিষ্ঠা করে না। এরা ভাঙড়ে শুধু বোম বন্দুকগুলির রাজত্ব করতে এরা ভালোবাসে, এরা সেটাই করতে চাইছে। আর সেই নওশাদ সিদ্দিক মহাশয়, আমাদের নওশাদ সিদ্দিক মহাশয় মানুষের মানুষের এক হাতে খাতা এক হাতে পেন এবং এই রক্তদানের মতন মহান দান, মানুষের জীবন কিভাবে বাঁচবে, কোনো মানুষ যেন রক্তের এক ফোঁটা রক্তের জন্য না যেন মরে, সেই জন্য চিন্তা করে নওশাদ সিদ্দিক মহাশয়। আজকে তুমি দেখো না শাসক দল যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে, সর্ব জায়গা থেকে শাসক দল কিন্তু পারে না। তবে আমরা সঠিক জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমাদের নওশাদ সিদ্দিক মহাশয়ের যে নীতি আদর্শ সেটা আমরা করার চেষ্টা করছি। এই যে আপনি বলছেন পেন খাতা হাতে তুলে দেওয়ার, কিন্তু ক্যানিং পূর্বর বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী ছেলেদের হাতে বোম বন্দুক তুলে দিচ্ছে। দেখ, ওরা একেবারে ভিত্তিহীন কথা। কে নটোরিয়াস ক্রিমিনাল, উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল না, আমি বারবার বলি উনি মানুষের জন্য ক্ষতিকারক। তো সেই নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ের মানুষকে কিভাবে কাঁদিয়েছে, ভাঙড়ের মানুষকে কিভাবে লুটপাট করে সেটা আপনারা সবাই ভালো জানেন। ভাঙড়ের মানুষকে কিভাবে ঘর ভেঙেছে এবং ওই মোল্লা সাহেব পঞ্চায়েত মেম্বারদের এবং সমিতির মেম্বারদের বলেছে অমুকের ঘর ভেঙেছে, আমাকে ছবি তুলে তুলে পাঠা। সেই মোল্লা সাহেব কি করতে পারে আমরা জানি এবং কি করেছে সেটা ভাঙড়ের মানুষের জবাব দেবে, শুধু সময়ের অপেক্ষা, তৈরি থাক। তাহলে আইএসএফ কি তৃণমূলের কাছে দুর্বল হয়ে পড়ছে? কারণ একাধিক এলাকায় আমরা দেখছি। দেখো একটা কথা বলি, ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইএসএফের শক্ত ঘাঁটি এবং ওরা যত অত্যাচার চালাবে তত আমাদের আরো শক্ত হবে, ভাঙড়ের মানুষ আরো শক্ত হবে। তবে আমি তো একটা বলবো যে রক্তদান মহান দান, এখানে বেশি কিছু বলবো না। তবে আমাদের লক্ষ্য আগামী দিন, এর আগে আমরা করেছি 2720, তার পরের বছরে করেছি প্রায় 3800 প্লাস, আবার আমরা 5000 করে দেখিয়ে দেবো। ভাঙড়ের মানুষ খবর পড়ে না, খবর দেখে না, খবর তৈরি করে। ভাঙড়ের মানুষ ইতিহাস তৈরি করে। হ্যাঁ, আপনি একটু বলুন না। দুষ্কৃতির আতুরঘর বলে বারবার দাবি করা হয়, সেই ভাঙড় বিধানসভাতে বিধায়ক নওশাদ সিদ্দিকী একবারে রক্তর আতুরঘর তৈরি করছে, কি বলবেন? দেখেন, ভাঙড়ের পূর্বপুরুষরা জানে, যেদিন থেকে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য ভোট প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই দিন থেকে এই গত যে নির্বাচনের পূর্বে যে শাসক ছিল, সেই শাসকের এক একটা বিধায়কের কীর্তি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ জানে। ভাঙড়ের শাসক দলের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয়, তানার মাধ্যমে ভাঙড়ের কলেজের একজন অধ্যাপিকার গালে জগ খেতে হয়েছিল। যে আইনকে আমরা শ্রদ্ধা জানাই, যে প্রশাসনের নিরাপত্তায় আমরা সুরক্ষিত থাকি, এই আরাবুল ইসলাম প্রশাসনকেও ছাড়তেন না। এই আরাবুল ইসলামের হাত ধরে জনবসতি এলাকায় পাওয়ার গ্রিড করেছিল, সেখানে 7-7টা মায়ের কোল খালি করে দিয়েছিল। এই যে কার্যকলাপের মাধ্যমে ভাঙড়টাকে কুলসিত করত, ভাঙড়টাকে বদনামের জায়গা তৈরি করেছিল, ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা নিজের ভোটটা একেবারে নূতন একটা দল আইএসএফের বিধায়ককে দিয়েছিল, ভরসা করেছিল। সেই বিধায়কের মাধ্যমে যখন ভাঙড়ের মুখ উজ্জ্বল হচ্ছে, শাসকের কিছু নেতারা হিংসুক রূপে রূপ দিচ্ছেন। তাই কোথাও ব্যানার ছিঁড়ছে, কোথাও আমাদের কর্মীদেরকে আটকাচ্ছে, কোথাও বলছে নওশাদ সিদ্দিকের প্রোগ্রামে যাবে না কো। আমরা এই সমস্ত তোয়াক্কা না করে আমাদের কাজ, আমাদের বিধায়ক যে সৌজন্যতা রাজনীতি করেন এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়ে তিনি আগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সঙ্গে আমরা সামিল আছি। ভাঙড় বিধানসভায় একাধিকবার না বারংবার দেখলাম আমরা
যে আতুরগড় দুষ্কৃতির আতুরগড় বলে পরিচিত হতো, কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব জেতার পরে ভাঙড় একেবারে পথ চেনানো শুরু করেছে। কি বলবেন সমাজ সেবা থেকে একাধিক বিষয়? দেখেন, ইতিহাস সাক্ষী দিচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির কোহিনূর হচ্ছে ভাঙড়। যে ভাঙড় প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায় নূতন সূর্য উদয় করে দেয়। তাই আমরা দেখেছি কংগ্রেস যখন দাপট দেখাচ্ছিল, সিপিএম তখন নূতন সূর্য উদয় করেছিল। তারপরে সিপিএম যখন রাজত্ব চালাতো, তৃণমূল কংগ্রেস এই ভাঙড়ের মানুষকে নিয়ে নূতন সূর্য উদয় করেছিল। এই তৃণমূলের বাড়বাড়ান্তি, তৃণমূলের অত্যাচার রাহাজারি যখন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে আছে, ঠিক তদ্রূপ এই ভাঙড়ের মানুষ নূতন শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য 2021 সালে আবার একটা একেবারে নূতন দলকে তানারা জায়গা করে দিয়েছে। আমরা মনে করছি আমাদের বিধায়কের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সৌজন্যতা, সহানুভূতি, ভ্রাতৃত্ব, সম্প্রীতি বজায়ের বার্তা যে নওশাদ সিদ্দিকী দেয়, তার শুভ সূচনা যেভাবে বিভিন্ন জায়গায় প্রান্ত ছড়িয়ে দেয়, তানারই বিধানসভায় আগামী 5 তারিখে একটা নূতন সূর্য, এই রক্ত ডোনারের যে মহা ক্যাপ্টেন নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গে গণ্য হয়েছে। এখনো পর্যন্ত কোনো ক্যাপ্টেনের দ্বারায় একদিনে এত রক্ত নেওয়া সম্ভব হয়নি। তাই আমরা মনে করি রক্তদান শিবিরের মহা ক্যাপ্টেন নওশাদ সিদ্দিকী আগামী 5 তারিখে উনি স্টেজে থাকবেন। তিনি কেবলমাত্র পরিচালনা করবেন, আর ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তাদের শরীরে রক্ত দিয়ে সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের পরিচয় দেবে। তৎক্ষণে এই যারা হিংসুক নটোরিয়াস ক্রিমিনালরা যেভাবে আমাদেরকে ব্যক্তি আক্রমণ করতে, তাদের মুখে জোকের মুখে যেমন নুন দিলে ঠান্ডা হয়ে যায়, ভাঙড়ের মানুষ 5 তারিখে সন্ধ্যেবেলা ওদের মুখে নুন দিয়ে দেবে বলে আমরা মনে করছি। আপনি বলছেন কোথা থেকে আপনাদের এই রক্তদান শিবির শুরু হবে? আমরা এখানে আমাদের 15টা ডাক্তার এসে থাকবে, 25টা ডাক্তার এসে থাকবে রাত্রে। সকাল 6টা থেকে আমরা চেষ্টা করবো 7টার মধ্যে ইনশাল্লাহ চালু হয়ে যাবে। কটা পর্যন্ত চলবে? যতক্ষণ ডোনার থাকবে ততক্ষণ, কোনো টাইম নেই যে এই টাইমের মধ্যে। ও সন্ধ্যে 7টা বাজলেও ডাক্তার থাকবে। আমরা শুনলাম যে গতবারে যেমন প্রথমবারে শুরু করেছিলেন, যে মহিলারা অনেকে আক্ষেপ করছিল দিতে পারেনি, ফিরে গেছিল। এবারে মহিলারাও ব্যাপকভাবে আসবে, তাদের জন্য কি আলাদা সমস্ত ব্যবস্থা আছে, অসুবিধা নেই। আপনারা দূর দূর থেকে এসে তাদের আলাদা তাদের রেস্ট রুম আছে। কোন সাইডে, কোন জায়গাটা হচ্ছে রক্তদান শিবিরটা, আপনাদের স্থানটার জায়গাটা একটু বলুন। এটা সোনপুর বাজার, ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনা। কালকে কি ইতিহাস গড়তে চলেছে ভাঙড়ের মধ্যে? ইতিহাস তো গড়বেই, সেটা কালকেই বোঝা যাবে। নওশাদ সিদ্দিকী রেকর্ড করে, নওশাদ সিদ্দিকী নিজেই রেকর্ড ভাঙে, রেকর্ড তো ভাঙতে পারে না। নওশাদ সিদ্দিকী তো রেকর্ড করারই লোক, এর বলার কিছু নেই। নওশাদ সিদ্দিকী আবার নিজের রেকর্ড নিজেই ভাঙবে। বিভিন্ন পার্টি রক্তদান শিবির হলে সেখানে দেখা যায় কম্বল এবং বিভিন্ন দামি দামি গিফট রাখা হয়। আপনাদের তরফ থেকে কি কোনো কিছু রাখা হয় যারা রক্ত দিতে আমাদের চায়? সামান্য, আমাদের যেটা সামর্থ্য চাঁদা করে সবার কাছ থেকে, আমরা তার মানে রক্ত বিক্রি করে কিছু করছি না। আমরা সবার দ্বারে দ্বারে গিয়ে চাঁদা তুলে যতটুকু সম্ভব সেটাই করছি। দাদা, বিরিয়ানির ব্যবস্থা আছে? কারণ শাসকের সভা হলে তো বিরিয়ানি সাধারণ মানুষরা না, আমাদের মানে আইএসএফ এর এই যে রক্তদান শিবির, বিরিয়ানির ব্যবস্থা আছে? না, আমাদের কোনো ওইসব ব্যবস্থা নেই। মানে প্যাকেট বিরিয়ানিও নেই? না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম ওসমান, কোলাঘাট অঞ্চল সভাপতি। এই যে